নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবার আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। তার আগে অবশ্যই বর্ষের প্রথম দিনে শুভ নববর্ষ জানাই। ঠাকুরের আশীর্বাদে যেন আমাদের প্রতিটা দিন খুব ভালোভাবে কেটে যায়, এটাই আশা করি। চলুন শুরু করা যাক আজকের পাঠ পর্ব শুরু করার আগে প্রতিবারের মতো এবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন শুরু করি আজকের পাঠ পর্ব। নদীর জলে থিতিয়ে পড়া গলিত মাটি জমাট হলে যেমন চর পড়ে যায়, তারপর ক্রমশ দেশ মহাদেশ গড়ে ওঠে, তেমনিভাবে অগণিত পৃথিবীরও সৃষ্টি হচ্ছে। অনন্ত বিশ্বের অণু পরমাণুর সৃষ্টিতেই এক একটি গ্রহেরও সৃষ্টি হয়েছে। এক একটি পৃথিবী থেকে হাজার হাজার পৃথিবী সৃষ্টি হচ্ছে বলছে, তবুও শেষ হয়নি। অনন্ত বিশ্বের বিরাট রূপ এক একটি রূপ নিয়েই জন্মেছে। পৃথিবী আসল, তার থেকেও আসল হলো জীবজগৎ। প্রতিটি জীব এক একটি বীজ, প্রত্যেকটি জীবন এক একটি বীজ। কার প্রেরণায় কিভাবে এলো বলা যায় না। এর বর্ণনা করতে যাও, এর বর্ণনা ফাঁকা, এই ফাঁকাতেই আবার সব আঁকা। বেদ বলেছে, যখনই তোমার একটা সমস্যার সমাধান করব, তুমি বলবে তারপর কি এই কথাই বলবে। ফাঁকার অবস্থাটাও ঠিক সেভাবেই। ফাঁকা কোনোদিনই সৃষ্টি হয়নি, সেটা সবসময় এক অবস্থাতেই রয়ে গেছে। ফাঁকা চিরকালই ফাঁকা ছিল আর ফাঁকা থাকবে। ফাঁকার মধ্যে কেমন করে ওই আঁকা হলো আমাদের জীবনগুলো, তেমনি ভাবেই করা। আমাদের জীবনকে যদি চিন্তা করা হয়, হাত, পা, চোখ, মুখ, নাক, কান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত কেন্দ্রীয়গুলি, সমস্ত কিছুই আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আমাদেরকে কেন্দ্র করেই যেহেতু সব কিছু রয়েছে, তাই আমাদেরও বোঝা উচিত। কিন্তু কে দেখে বা কে শোনে, কে খায়, কে বোঝে, কাউকেই খুঁজে পাবে না। খুঁজে না পাওয়ার কারণ কি? ফাঁকারই প্রভাবে সৃষ্টি সমস্ত জীবজগৎ। তাই সমস্ত জীব বিষয়বস্তুতে এই ফাঁকারই আঁকা। খুঁজে না পাওয়াটাই তো স্বাভাবিক। আমাদের এই জীবজগৎ মহাশূন্যকে আশ্রয় করে পরিপূর্ণ হয়ে রয়েছে। বেদ বলছে, সমস্ত শূন্যকে পূরণ করার অভিলাষে মহাশূন্যে একটা সাংঘাতিক স্পিড চলে এসছে। সম্ভবত এই স্পিডকে মেনটেন করা যাচ্ছে না। অনন্ত কোটি গ্রহ নক্ষত্র একে ভরপুর করার চেষ্টা করছে, যা কোনোদিনই হবে না। সেই স্পিডটা আপ্রাণ গতিতে চলতেই থাকছে, সেটাকে আটকাবার কারো সময় হয়নি। এই স্পিডটাই গতিটা স্বয়ং চৈতন্য, এই স্পিডটাই জীবন। তার জন্যই দেখো প্রতি মুহূর্তে সৃষ্টির বৈচিত্র্য চলছে। জীবন গতিতে, আপন গতিতে চলছে, সৃষ্টি হচ্ছে একটা সুশৃঙ্খল নিয়মের ধারায়, সব কিছু চলে যাচ্ছে। আবার আসছে, আমাদের জীবনও দেখছে পূর্বপুরুষ ধারা ধরে ধরে সব কিছু হয়ে আসছে। কিন্তু বীজ থেকে যেমন অঙ্কুর হয়, ফুল হয়, ফল হয়, কেমন করে হয় সেটা বলা যাচ্ছে না। তবে এই অঙ্কুর থেকে একই নিয়মে মাধ্যমে সব দিকে ফুলের মতন ক্রমশ বিকাশ হচ্ছে, পরিস্ফুটন হচ্ছে। সেটা শুধু ফুলের ক্ষেত্রেই নয়, সব কিছুর ক্ষেত্রেই সেটা সমানভাবে হচ্ছে। আমাদের বোঝার ভুল মাত্র। এই নিয়মের ধারাবাহিকতার ধারা থেকে আমরা কেউ কি টের পাচ্ছি, আবার টের পাচ্ছি না, এ কেমন? এটাই কিন্তু আসলে হয়, এটাই আসলে হচ্ছে। নমস্কার, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। রাম ও নারায়ণ রাম।